কি আছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব সিসি ক্যামেরা ফুটেজে? এ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। স্কুলের শিক্ষার্থী অভিভাবকরা প্রশ্ন তুলছেন, শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব সিসি ক্যামেরা ফুটেজ কেন সামনে আসছে না। তারা মনে করেন এই ফুটেজ উন্মুক্ত হলে বেরিয়ে আসবে প্রকৃত চিত্র, জট খুলবে অনেক প্রশ্নের। 3 দিন পার হলেও স্কুল কর্তৃপক্ষ সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলছেন না। আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও নেই সদুত্তর। এ বিষয়ে আরও জানবো। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাত। আদিত্য, আপনার প্রতিবেদনটা আমি দেখলাম এবং সেখানে আমরা দেখলাম যে শিক্ষার্থী, অভিভাবক সবাই আসলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে নিজস্ব যে সিসিটিভি ক্যামেরার তার ফুটেজ দেখতে চাইছেন। কেন এত গুরুত্বপূর্ণ মনে করছেন তারা? যেহেতু তদন্ত কমিটি হয়েছে, তারপরেও কেন এত গুরুত্বপূর্ণ? সিসিটিভির ফুটেজ অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আপনি জানেন যে বেশ কিছু গুজব এবং গুঞ্জনের ডালপালা বিস্তার হয়েছে এবং নানাজন নানা নানা জায়গা থেকে নানা তথ্য দিচ্ছে। বিভিন্ন মাধ্যম থেকে তারা আহত এবং নিহতের এক এক রকম সংখ্যা পাচ্ছেন বলে অভিযোগ করছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং অভিভাবকরা। সেজন্য তারা বলছেন যে যে দুটি সিসিটিভির ফুটেজ আমরা দেখতে পেয়েছি সেগুলো কিন্তু বা গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো পর্যন্ত যে সিসিটিভির ফুটেজ দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে বাইরের ভবন থেকে বিমানটি যেভাবে বিধ্বস্ত হয়েছে সেসব ফুটেজ আমরা দেখতে পেয়েছি। কিন্তু আসলে স্কুল প্রাঙ্গণে অর্থাৎ এই বিদ্যাপীঠে বিভিন্ন পয়েন্টে সিসিটিভির ফুটেজ ছিল। সেই ফুটেজগুলো আসলে মূল ঘটনার সাক্ষী বহন করছে বলে এমন মত দিয়েছেন এবং আমাদের ডিবিসি নিউজের কাছে জানিয়েছেন যে শিক্ষার্থী এবং অভিভাবকরা তারা বলছেন যদি এই সিসিটিভির ফুটেজগুলো পাওয়া যায় এবং দ্রুত যদি এগুলো উন্মুক্ত করা হয় এবং তাহলে এখানের যে প্রকৃত ঘটনা, হতাহতের সংখ্যা, ওই সময়ের যে আসল চিত্র কি হয়েছিল সে বিষয়টি একেবারেই খোলাসা হতো। এবং সেজন্য তারা বলেছেন যে এটি নিয়ে আসলে লুকোচুরির কিছু নেই এবং এ নিয়ে আসলে আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এবং তারা এ বিষয়ে আসলে কথা বলতে চাননি এবং মাইলস্টোন স্কুলের যেসব শিক্ষক রয়েছেন তাদের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা ক্যামেরার সামনে কথা বলতে চাননি এবং তারা বলছেন যে অন্য বিষয়ে তারা কথা বলতে পারবেন, কিন্তু সিসিটিভির ফুটেজের বিষয়ে প্রশ্ন করে তাদেরকে বিব্রত না করার জন্য অনুরোধ করেছেন। এবং এই কারণে স্কুলের যে শিক্ষার্থীরা রয়েছে এবং অভিভাবকরা রয়েছে তারা সিসিটিভির ফুটেজ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে সেটির আসলে যে জট তৈরি হয়েছে সেটি তারা সে জট সুরাহা বা সে জট এই উন্মোচন দেখতে চান তারা। এবং কি তারা বলছেন যে তদন্তের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এবং যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো এই সিসিটিভির ফুটেজ যদি কিছুটা হলে উত্তর পাওয়া যাবে। আদিত্য, একটু থামিয়ে যদি জানতে চাই, আমরা আপনার প্রতিবেদনেও দেখেছি যে তদন্ত কমিটি গঠিত হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। সেই তদন্তের অগ্রগতি আসলে যদি আমরা একটু জানতে চাই যে কতটা হয়েছে সেই তদন্তের অগ্রগতি। আরো বিষয়ে ধোঁয়াশা আছে, সেটি হচ্ছে যে আপনি জানেন যে বিমানের যে ফ্লাইট রেকর্ডার যেটাকে ব্ল্যাক বক্স বলা হয়, সেই ব্ল্যাক বক্সের বিষয়ে আমরা এখনো পর্যন্ত বিস্তারিত তথ্য জানতে পারিনি এবং সেখানেও তদন্তে এই যে ব্ল্যাক বক্সের সেখানে ওই সময় কি হয়েছিল নানা রেকর্ড ব্ল্যাক বক্সে থাকে। আপনি জানেন যে কোনো বিমান দুর্ঘটনা হলে ব্ল্যাক বক্স খুবই গুরুত্বপূর্ণ এবং সেই তদন্ত কমিটি নিশ্চয়ই এই বিষয়গুলো দেখছেন। তবে এখানে আপনাকে জানিয়ে রাখি, সবশেষ হাইকোর্ট যে একটি 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে এবং সেই কমিটিতে বলা হয়েছে যে কারিগরি জ্ঞান সম্পন্ন, দক্ষতা সম্পন্ন যারা এই তদন্তে এই বিমানের, এটি আসলে খুব সহজ বিষয় না, এখানে টেকনিক্যাল অনেক বিষয় আছে, সেই বিষয়গুলো যারা জানবেন সেই তদন্ত কমিটিতে যেন তাদেরকে রাখা হয় এবং তারা যেন এমন একটি বস্তুনিষ্ঠ প্রতিবেদন দেন এবং যে প্রতিবেদনের আলোকে আসলে প্রকৃত ঘটনা, ক্ষয়ক্ষতির বিষয়, হতাহতের নানা তথ্য সেখানে থাকে। তবু আমি ঘুরে ফিরে আবার যেটি আসি, আসলে
সিসিটিভির ফুটেজে, এই সিসিটিভির ফুটেজ আজকে যে প্রতিবেদনটি দেখেছেন এটি আসলে গতকাল আমরা কাজ করেছিলাম এবং আজকে এই সিসিটিভির ফুটেজের জন্য সেখানে সংশ্লিষ্ট শিক্ষার্থী এবং অভিভাবক যারা আছেন তারা এই বিষয়টির জন্য তাদের যে দাবি এটি আসলে আরও জোরালো হয়েছে এবং তারা বলছেন যে সিসিটিভির ফুটেজ কিন্তু আজ প্রকাশ না হলেও পরবর্তীতে হয়তো প্রকাশ হবে, কিন্তু এখন উন্মুক্ত করতে এটা আসলে সমস্যা কি এমন প্রশ্ন তারা তুলে ধরেছেন, জানতে চান। আদিত্য, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।